আল্লাহ বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের সূর্যটা চন্দ্রটা আমি আল্লাহ পাকের সিজদায় অবনত হয়। সকল সৃষ্টিরা আমি মহান মালিকের তাসবিহ আর জিকির আজকার করে, গরু ছাগল করে, হাঁস মুরগি করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই এত বিশাল আসমান জমিনটা বানাইলাম, এই জমিন থেকে আসমান 500 বছরের রাস্তার সমতুল্য। আসমানটা এত মোটা 500 বছরের রাস্তার সমতুল্য। আসমান থেকে শূন্য স্থান 500 বছরের রাস্তার সমতুল্য। এত বিশাল আসমান আর জমিন আমি আল্লাহ বানাইলাম। 7 আসমান 7 জমিনটা বানাইলাম আমি আল্লাহ 6 দিনে বানাইলাম। ফি সিত্তাতি আইয়াম। তবে আসমান জমিন বানাইছি মানুষের কল্যাণের জন্য। আমি আসমানটা বানানোর পরে আমি আল্লাহ বলি নাই আসমানটা সুন্দর, জমিনটাকে বলি নাই আমি আল্লাহ জমিনটা সুন্দর। রং বেরঙের পাখি দিয়েছি আমি আল্লাহ সুন্দর বলি নাই। সুন্দর বন আছে আমি আল্লাহ সুন্দর বলি নাই। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই মানুষ বড় সুন্দর। নারে তাকবীর, নারে সালাম। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা আব্বাজান খুব লক্ষ্য করে দেখেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানাই ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ 4 বার শপথ খেয়ে বলছেন, 3 নামক জায়গার শপথ খায়, জাইতুন ফলের শপথ খায়, সিনা পর্বতের শপথ খায়, মক্কা নগরীর শপথ খায়। 4 বার শপথ খেয়ে বলছেন হ্যাঁ মানুষ বড় সুন্দর। আমার আল্লাহ আদমকে বানাইবেন, আসমান জমিন বানাইছেন। আল্লাহ বলেছেন হয়ে যা, সব হয়ে গেছে। মানুষকে যখন বানাইবেন নিজ কুদরতি হাত দিয়ে নিজের আকারে নিয়ে আদমকে বানাইবেন। এই আদমকে বানাতে গিয়ে ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়েছিল আর আদমের পক্ষে আল্লাহ পাক দাঁড়িয়েছিল। ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ আপনি বানাবেন না, মানুষ আপনি বানাবেন না। আল্লাহর ফেরেশতারা কি বুঝাতে চেয়েছিল? ও দয়ার মালিক আল্লাহ, এই মানুষকে আপনি বানাইবেন, এই মানুষ পরের বউয়ের হাত ধরে নিয়ে পালাবে। এই মানুষ আপনি বানাবেন, সুদের কারবার করে পেট মোটা করবে। এই মানুষ আপনি বানাইবেন, মানুষ আপনার নাফরমানি করবে। আল্লাহ পাক আদর করে বানাইছেন। আল্লাহ পাক জবাবে বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যারে আদর করে বানাইছি, আমি যারে সোহাগ দিয়ে বানাইছি, না না আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ বানাইবো। আল্লাহ বানাইছেন মানুষকে। ফেরেশতারা বাধা দিয়েছিল না দেয় নাই? দিয়েছিল না দেয়নি? বাপের 3টে ছেলে, ছোট ছেলে বাপের কথা মতোই চলে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। তো বাপ বারবার গর্ব করে বলে আমার ছেলে একটাই, আমার ছেলের মতো ছেলে হয় না, আমার ছেলের মতো ছেলেই হয় না। 5 বছর পরে ওই ছেলেটা পরের মেয়ের হাত ধরে নিয়ে রাতের বেলায় পালিয়ে গেছে। বলেন ছেলেটার সম্মানের সাথে সাথে বাপের সম্মান যাবে না থাকবে? বলো, আমরা সে আল্লাহর বান্দা যারে আদর করে বানাইলেন, আমরা আল্লাহর ইজ্জতের ধাজিয়া উড়িয়েছে না উড়াইনি বাপ? বলেন আল্লাহ পাকের নাফরমানি পদে পদে করছি। যার পক্ষে দাঁড়িয়ে আল্লাহ বলেছিলেন মানুষ বানাইবো, ফেরেশতারা বাধা দিয়েছিল। আল্লাহ বলে ফেরেশতা চলবে না, আমি বানাইবো তো আদর করে মানুষ বানাইবো। এ বাবাজিরা, ভাইরা আমার, সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা মানুষের জন্য জান্নাত, গরু ছাগলের জান্নাতের যোগ্য না। এই শিয়ালডাঙ্গা জমিনে কত জানোয়ার আছে। জানোয়ার গরু ছাগল যত বড় হয় বাপ মাকে ত্যাগ করে দেয়, গরু ছাগল যত বড় হয় ভাই বোনের সম্পর্ক ত্যাগ করে দেয়, গরু ছাগল যত বড় হয় লজ্জা শরম আর করে না, সমাজ তারা মানে না। দিন যত যায় বাপ মাকে কোনোদিন খেতে তারা দেয় না। শিয়ালডাঙ্গার জমিনে বাপ মাকে খেতে যারা দেয় না তারা 1 নম্বরের বিশাল হলো জানোয়ার। আহা, গরু ছাগল বাপ মাকে দেখে না। তোমার শিয়ালডাঙ্গায় কত জানোয়ার আছে বাপ মাকে খেতে করতে দেয় না। এ মুসলমান বাবারা, ভাইরা আমার,
ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা গরু ছাগল একদিকে খাবার খায়, অপরদিকে পেশাব পায়খানা করে বার করে দেয়। তোমার আমার ঘরের ছেলেটা রাস্তায় গাড়ি ঘোড়া দাঁড় করায়, আর ডান হাতে বিড়িতে টান মারে, বাম হাতে করে পেশাব করে, ডান হাতে গরম বিড়ি, বাম হাতে আর একটা বিড়ি। লজ্জা নাই, শরম নাই, এই যে গরু ছাগলের স্বভাব। হে বাবাজিরা, ভাইরাই আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দেয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে কাল কোরআন খুলে দেখ। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, তারা গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ, তারা মানুষ হতে পারে না। এটা মহান মালিকের ঘোষণা। গরু ছাগল ন্যায় অন্যায় বিচার তারা করতে পারে না, গরু ছাগল হারাম হালাল বোঝে না, গরু ছাগল খাবার আগে বিসমিল্লাহ বলে, গরু ছাগল খাবারের পরে আলহামদুলিল্লাহ বলে, গরু ছাগল ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে, গরু ছাগল পেশাব করার পরে পানি নেয়, গরু ছাগল দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল করে। মানুষ রূপী কত গরু ছাগল আছে, পেশাব করে পানি নেয় না, খাবার আগে বিসমিল্লাহ বলে না, খাবার পরে আলহামদুলিল্লাহ বলে না, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল তারা করে না। এরা মানুষ রূপী জানোয়ার, এটা মহান মালিকের ঘোষণা। বিবেক বুদ্ধি আছে, চোখ দিয়ে দেখতে পায়, কান দিয়ে শুনতে পায়, নিজের বিবিটা পেট বার করে ব্যাংকে আর পঞ্চায়েতে যায়, এই মরদ কোনোদিন বাধা দেয় না। এটা যে মানুষ নয়, আল্লাহ বলছেন ও যে পশু, এর বিবেক বুদ্ধি আছে, চোখ আছে, দেখতে পায়, নিজ কন্যা রাস্তা দিয়ে 14 বার আনাগোনা করে, লজ্জাও নাই, শরমও নাই, বাপও কিছু বলে না, ও বাপ নামে কলঙ্ক, বাপ হতে পারে না। এটা মহান মালিকের ঘোষণা। হে বাবাজিরা, ভাইরাই আমার, ও সোনার চাঁদ বন্ধুর আমার, শুধু মানুষেরা আল্লাহ বড় আদর করে বানাইলেন, আল্লাহ বড় সোহাগ দিয়ে বানাইলেন মানুষকে। মানুষের মতো এত সুন্দর পৃথিবীর জমিনে কাউকে বানাই নাই। তবে সবচেয়ে দুর্বল হলো মানুষ। সবচেয়ে মানুষ এত বড় দুর্বল, গরু ছাগলের চাইতে মানুষ দুর্বল, মশার চাইতে মানুষ বড় দুর্বল। মানুষ মশাকে এত ভয় খায়, মশার ভয়ে মশারি টাঙায়। দুটো মশা যদি মশারির ভেতর ভরে দেওয়া হয়, রাতের ঘুম হবে না যাবে? এ মুসলমান বলেন তো বাপ, আল্লাহ মশা পাঠাইয়ে ভালো করেছেন না মন্দ? মন্দ। আল্লাহ মশা যদি না পাঠাইতেন, আরে আল্লাহ মশা পাঠাইছেন বলে লাখ লাখ মানুষের পেট চলে, মশারি এত বিক্রি হয়, মটিন কোম্পানি এত ধনী হয়। ও দয়ার মালিক আল্লাহ, আপনি মশা পৃথিবীতে কেন পাঠাইলেন? বলে গাদ্দারের জন্য মশা পাঠাইছি। কার জন্য? গাদ্দার। গাদ্দার নামাজ পড়ে কিন্তু নবী মানে না, লম্বা দাড়ি টুপি রাখে কিন্তু নবী মানে না। আল্লাহ বলে আসমানের রব আমি আল্লাহ, আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রব হলাম আমি আল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ, বারজাকের রব হলাম আমি আল্লাহ, বারজাকের রহমত হলো রাসূলুল্লাহ, মাহশারের রব হলাম আমি আল্লাহ, মাহশারের রহমত হলো রাসূলুল্লাহ। যার সাদকাতে আসমান দিলাম, জমিন দিলাম, সকল সৃষ্টিকে আমি আল্লাহ সাজাইলাম, নবী মানে না, ওটা বড় একটা গাদ্দার। আল্লাহ মশা পাঠাইছেন গাদ্দারের জন্য। বড় একটা গাদ্দার ছিল, আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল ইব্রাহিম নবীর জামানায়। কি নাম?
নমরুদ তার নাম। নমরুদ বলেছিল ও ইব্রাহিম নবী খলিলুল্লাহ, তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে, আল্লাহকে খুন করে দেবো। নাউজুবিল্লাহ। এত বড় গাদ্দার আল্লাহকে মার্ডার করবে বলেছিল। আল্লাহ কোথায় আছে? কোথায় আছে আল্লাহ? বলছে আসমানে আছে। আল্লাহ আছে কোথায়? মসজিদে আছে। হিন্দুরা বলে মন্দিরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন কোথায়? হিন্দুদের বেদে লেখা আছে হতার মিন্দর মহাসুরিন্দ্রাম ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাগাং পাপমাদাং লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলহা পরমপদম ও নমো প্রভণ্ড প্রভাসিত নমো কল্যাণো শান্তি যুগে যুগে নমো সর্বদা তো কল্যাণো বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। বেদ বলে দিয়েছে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই। এবার বলেন হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে, ওরা বলবে ব্রহ্মা। আরে ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। না না, ওরা বলবে ভগবান। আরে ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলবে ঈশ্বর। আরে ঈশ্বরের তো বিবি আছে, তার নাম হলো ঈশ্বরী। তারা খেয়েছে, বিবি বাচ্চা ছিল, সংসার করেছে। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাকেও জন্ম দেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাম। এ মুসলমান, আল্লাহ আছেন কোথায়? আল্লাহ পাক বলে বান্দা তোমার কাছে আছি। কোথায় আছে? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কাছে আছে। মালিক কতটা কাছে? তোমার ঘাড়ের রগটা যতটা কাছে, আমি আল্লাহ তার চেয়ে নিকটে আছি। ওই গাদ্দার খুঁজেছে নাকি আসমানে আল্লাহ আছে। নমরুদ আল্লাহকে খুন করবে, বড় একটা তীরধনুক বানিয়েছিল, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, আল্লাহকে মার্ডার করবে বলে তীর ছুঁড়েছিল। আসমানের উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা নিয়ে তীর ফিরে পেল। তীর যখন জমিনে ফিরে এলো, নমরুদ বলেছিল দেখ দেখ, এই তো তীরে রক্ত লেগে আছে, মানে আল্লাহকে মার্ডার করে দিলাম। আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিল ও দয়ার মালিক আল্লাহ, একবার অর্ডার দিয়ে দেন, গাদ্দারটাকে জব্দ করে আসি। আল্লাহ বলেছিল ফেরেশতা তোমাদের যাওয়া লাগবে না, থামো। জিনরা বলেছিল আল্লাহ যাব নাকি? যাওয়া লাগবে না, পৃথিবীর কোনো পালোয়ান লাগবে না, তবে এক পা খোঁড়া প্রতিবন্ধী মশা। আল্লাহকে বলেছিল ও দয়ার মালিক আল্লাহ, ওই গাদ্দারটাকে শায়েস্তা করার জন্য যাব নাকি? আল্লাহ অর্ডার দিয়ে দিল, প্রতিবন্ধী মশা কানের কাছে হাজির হলো, ভ ভ করে গান দেয়। হ্যাঁ, মশা গান গায়। নমরুদ বারবার সরায়, সুযোগ বুঝে মশাটা কান দিয়ে ফুরুত করে মাথার মধ্যে ঢুকে গেল, মাথার মগজে কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়, বাড়ি মারে, হয় না, মা কামড় দেয়, আবার যন্ত্রণা তীব্র বেড়ে যায়। একজন ব্যক্তিকে ঠিক করে বাড়ি মার, যত বেশি বাড়ি মারতে পারবি তত বেশি বেতন দেওয়া হবে। একজনের দ্বারাই হয় না, দুইজনে বাড়ি মারে, মারতে মারতে মাথাটা ফেটে গেল। আল্লাহ ফতে নমরুদের কান দিয়ে মশাটা, নাক দিয়ে মশাটা ফুরুত করে বেরিয়ে গেল। মশা বলেছিল আল্লাহ, এই রকম গাদ্দারের জন্য আমি মশাই যথেষ্ট। সুবহানাল্লাহ। গাদ্দারি করবেন না। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে একটা গাদ্দার আছে, ওই গাদ্দার বলেছে যে মাজারে খাসি খাওয়া, মোরগ খাওয়ার চাইতে শুয়োরের মাংস খাওয়া অনেক ভালো। কত বড় শয়তান হলে এমন কথা বলতে পারে?
ইবলিস শয়তান বোধহয় এ কথা বলবে না, ওই এক পর্যায়ে বেশি আছে, উঁচুতে আছে। হে বাবাজিরা ভাইরা আমার, আপনাদেরকে কেউ যদি হিন্দুরা দুর্গা পুজো করার পরে ওই প্রসাদ টুসাদ দেয়, আপনারা খাবেন? কথা বলে না। হিন্দুদের প্রসাদ খাবেন, কেন খাবেন না? ওই প্রসাদ যে উৎসর্গ করা হয় দেব দেবীর নামে। ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমঃ নমঃ, ঠিক কি না বলেন? পূজা উৎসর্গ হয় দেব দেবীর নামে, প্রসাদ খাওয়া যাবে না, হারাম। আমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। কিন্তু মাজারে যে মোরগ জবাই করা হয়, খাসি জবাই করা হয়, এটা পীরের নাম করে করা হয় না বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে করা হয়? হ্যাঁ, এই যে আপনি বাড়িতে গেছেন, দোকানে গেছেন, পোলট্রির মাংস আনতে যাবেন, তা আপনি বলছেন হ্যাঁ ভাই জবাইটা আমি করব। আপনি তো জানেন না ছুরির ধার কেমন। আপনি ছুরিটা নিয়েছেন, নেওয়ার পরে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার যেই বলেছেন, তো দেখছেন বাঁ হাতে মাথা আর ডান হাতে ধর, মানে আলাদা হয়ে গেছে। অনেক সময় হয় কি হয় না বলে? আচ্ছা, আপনি যে বাড়ি নিয়ে গেলেন এই মোরগটা, সালমার মা বলছে কি সর্বনাশ করেছো তুমি, মাথা আলাদা করে বাড়ি নিয়ে এলে? বলে খেপি কেউ দেখতে পাইনি, চালা, টাকা দিয়ে কিনেছি, কি করবো তা। আচ্ছা বলেন তো বাপ, এই যে মাথা কাটা মুরগিটা নিয়ে এলেন, খাওয়া যাবে তো? খাওয়া যাবে? কি বলছে? কেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হালাল করেছেন আপনি। ও শয়তান বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে যে পশু প্রাণী মাজারে ও খাওয়া যাবে না, ওর চাইতে শুকরে মাংস খাওয়া হারাম। এ মুসলমান বাবারা ভাইরা আমার, তবে এখানে যে মুরব্বী মানুষগুলো বসে আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। জি হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে মুরব্বী বাপ যারা আছেন, আপনাদের কিন্তু ওয়াজ শোনা শেষের দিকে, আর ওয়াজ আপনাদের তেমন শোনা লাগবে না। ছোটবেলা থেকে যেভাবে ওয়াজ শুনে শুনে আজকে চুলদারি সাদা করেছেন, যদি আপনারা একটু একটু করে মেনে নিতে পারতেন, আমল করতেন, তো একজন আল্লাহ পাকের বুজুর্গ ওলি বান্দা হয়ে যেতেন। ওয়াজ আপনার শোনাতে লাগবে না। আগে একটা সময় ছিল দেহের গরম, রক্তের গরম, অর্থের গরম, কোমরের গরম, দাদার গরম, দিদির গরম। এখন তো বাপগুলো সব ফুল নরম, চোখে দেখতে পায় না, কানে আর শুনতে পায় না, আর হাসলে পরে 32টা দাঁত আর দেখা যায় না। বলেন কোন এক কবি বলেন, রঙ্গ রসের দিন ছিল আমার একদিন, রঙ্গ রসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, শরীরে চামড়ার ছিল টান। এই যে মুরব্বী আপনাদের জন্য, শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো।